তো বন্ধুরা দেখুন, এই যে আগুন ধরে ফেলেছি সকালবেলা উঠে। কিছু নাই মাথার দুধ দিয়ে, আর বুঝা ফেলেন মুখটাতে ভস ভস করে গন্ধ আছে। বাড়ির থাকলে দেখো কত কি বইয়ের কথা শুনবার লাগে। মাছ বন আসুন এখন চিন্তা করো, তাহলে মুই যদি বিয়ে করনু তাহলে আবার কি লাভ হলো? তো মুখই তো মাছ বনে বানাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ঘুম থেকে উঠে গেছি আমি। আর হালকা হালকা ঠান্ডা লাগছে, যার জন্য একটা সোয়েটার পরেছি, ভিতরে কিছুই পরিনি, দেখতে পাচ্ছ এই যে সোয়েটার পরেছি। তো এখন ঘুম থেকে উঠে গেলাম আমি। দেখতে পাচ্ছ যে বিছানাপত্র সবকিছু গোছগাছ কিছুই করা হয়নি, তো এগুলো এখন গোছগাছ করতে হবে। আর আমার স্ত্রী স্নান ধান করে রান্না চাপিয়ে দিয়েছে আমার ওয়াইফ। এগুলা কি করবে? এগুলা বেগুন ভাজা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সজনা, তো সজনা আলু টমেটো দিয়ে তরকারি করবে পাতলা করে, আর বেগুন ভাজা করবে, তাই না? তো এইদিকে একটা কড়াই উঠাই দিল আখার মধ্যে, আর এদিকে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছে ভাত। এগুলা কি? আলু সিদ্ধ দিয়েছে। যে সজনা আলু যে তরকারিটা করবে সেটা আলুটা সিদ্ধ করে নিচ্ছে, তাহলে বেশি সময় লাগবে না, যার জন্য। তো বন্ধুরা দেখুন, এই যে আগুন ধরে ফেলেছি সকালবেলা উঠেই। দেখো কি অবস্থা। আরে সিনটার মধ্যে ভুল্লা ছিল, পাটকাঠির মধ্যে ভুল্লা ছিল, সেগুলো দেখতে হবে না, না দেখে ওরকম করে তো আগুন ধরে দেয়। কিছু নাই মাথার দুধ দিয়ে, আর বুঝা ফেলেন। তো বান্না করছে মুইয়া না, ঘরটা না গোছগাছ করে থো, নাহলে আবার দেরি হয়ে যাবে, আবার ভিডিও করবে হবে, কত রকমের তার মানে ঝঞ্ঝাট। তো না করলেও আবার হবে না, তোরা আবার কি দেখবেন। তো ঠিক আছে বন্ধুরা, তো আগে মুই বিছনাগুলো আগে গোছগাছ করে নেও, তোমাকে কেন দেখাছো। তো বন্ধুরা বিছনাপত্র এখন আমি গোছগাছ করে রাখবো। তো কিভাবে আমার দেখে দেখে আপনারা বিছনা গোছগাছ করতে পারবেন, বউকে একটু হেল্প করতে পারবেন, তো একটু দেখেন। তো বন্ধুরা মোর কথা শুনে আবার কেউ যেন আবার সিরিয়াস ভাবে নেন না। যদি সিরিয়াস ভাবে নেন তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে মন মতন। এই যে সকালবেলা উঠেছু, এই যে এখন বিছনা কাতা মুখি তার তুলবেলা বসে, আবার এটা সেটা করে দিবা কষে, আবার তো কত কি কষে, আবার তো মানে অনেক কিছু আসে। তো যাই হোক, সবাই পার্সোনাল ভাবে নেন না জিনিসটা, মুই এমনি আর কি করে অন্য তোমা করুক। তো ঠিক আছে, মুই এখন এই যে দেখো একটা কম্বল গোস করনু, আর এই যে এখন একটা লেপও গোস করা হয়ে গেল। তো এখন মুই এই যে বালিশগুলো সরে থুনু, এখন এই যে বিছনাটা আমার ঝাড়া হয়ে গেল। তো এখন এলাম মুই, এখন বালিশ টালিশগুলো সব ঠিকঠাক মতন যায়, যেটি সুতো থাকে মুই সেটি সেলা থুমু। আর তারপরে মুই তোমার সাথে আবার পরে দেখা আছে বন্ধুরা। হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা আমার বিছানা গুছগাছ করা হয়ে গেছে, আর ওদিকে সবকিছু রেখে দিয়েছি গায়ে উড়ানোর জন্য সবকিছু। আর এখন একটু মুখটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মেয়ে গেছে একটু কাকুয়াদের ওদিকে, তো ওকেও ডেকে নিয়ে আসতে হবে। বন্ধুরা এই মাত্র আমার বিছানাপত্র গোছগাছ করা হয়ে গেল, এখন আবার করছে যে আমাকে না মানে মশলাটা না বাটে দেওয়া, তো সেটা করছে এখন আবার মানে আটার পরে আটা নাগেই থাকে আমাকে। আবার দেখছি না আমি দিবা হবে, দেখছি না আমি দিবা মশলা এখন ওলা দিবে বলে, ওলা বলে এখনো কিছু করে নাই। বন্ধুরা মাছটা না ছাঁকিয়ে দিবা কথা, ছাঁকিয়ে দেয় আমার ছাঁকি। তো ঠিক আছে ছাঁকে দেয়, নাহলে আবার দেরি হচ্ছে, মুখটাও আবার ধুয়া হবে, মুখটাও তো ধুনি, মুখটাতে ভস ভস করে গন্ধ আছে। তো বন্ধুরা এই যে সুইচ দিয়ে দিলাম, আর এখানে আছে মিক্সচার মেশিন, তো এটা এখন মিক্স করে নেই। তো বন্ধুরা এখন মিক্স করছি, মিক্সচার করে দিব। আমার বউ কাছে রান্না বান্না করতে ওরা সব হ্যাঁ, ওলা গান করিস না, গান করে মুখ হাঁকবো মনে আছে না, ধরো এমন গান করতে, গান শুনে হাঁকবো মনে আছে মুখ। হয়েছে হয়েছে, গান করিস না আর। আমি এখন মুখ ঘুরছি। আর এদিকে দেখুন এই যে আমার বেটি এই যে মাছ নিয়ে আসছি, কি মাছ মনে হয় এটা? রুই মাছ নিয়ে এসেছি রে বাবা। বন্ধুরা দেখুন এই যে মেয়ে রুই মাছ নিয়ে আসছে। আমাদের পাশের বাড়ির ওখানে কাকুয়াদের পুকুরে মাছ ধরছে, তো দিয়েছে ওকে, ও গিয়েছিল ওকে দিয়েছে। দেখুন এই একটা দিয়েছে, আর এই যে এখানে একটা দিয়েছে, এই যে রুই দিয়েছে, আর একটা মুরগা দিয়েছে। মানে মাছ দিয়ে কেমন তরকারি হবে আজকে? মনিতে মাছ খায় না বন্ধুরা, ও মাছ খায় না, মাছের তরকারি খেতে চায় না, মানে ছোট থেকে খায়নি, মাছ খায় না।
শুধু খাসির মাংসটাই শুধু খায়, পোলট্রিও খায় না, না? হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তুমি আলু, টমেটো, সজনা আর মাছ দিয়ে তরকারি করো। হ্যাঁ, কাজটা একদমই কমছে না, যার জন্য মেয়ের জন্য আবার কাশের সিরাপ নিয়ে আসবো প্রতিরাম থেকে গিয়ে। না থাক, পরে মা কেটে নিবে, থাক। এদিকে দেখুন কঠি নিয়ে নিয়েছি, এখানে ছাই আছে, এখানে ঝাঁকা আছে, তো কেটে এখানে রাখবো। তার আগে মাছগুলো ওখানে নিয়ে যাই রাখি। তো বন্ধুরা এখন মাছগুলো পোড়াটা ছাড়িয়ে নিব, মানে পাখাগুলো। কত কি করবা হয় বাড়ি থাকলে, দেখো কত কি বইয়ের কথা শুনবা লাগে। মাছ বোন আসুন এখন চিন্তা করো, তাহলে মুই যদি বিয়ে করনু তাহলে আবার কি লাভ হলো, তো মুখই তো মাছ বানাবা লাগবো। গ্রামের মানুষ বন্ধুরা যে কোনো জিনিস টাটকা টাটকা খেতে পারি। এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলাম একটু আগেই, মেয়ে নিয়ে আসলে তোমরা দেখতে পেলে। তো এই জিনিসগুলো আমরা টাটকা টাটকা খেতে পারি। আর টাউনের হলে, শহরের মানুষ হলে এই জিনিসগুলো আমরা টাটকা টাটকা খেতে পারি না, কারণ গ্রামে থেকে এগুলো মেরে নিয়ে যাওয়া হয় খাস করে। তো সবসময় তো এরকম তাজা মাছ কিনতে পারে না বা খেতে পারে না, যার জন্যই। তো বন্ধুরা দেখুন এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, কটা ঠুমা হয়েছে মাছ থা দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে। তো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে, এখন মাছগুলো ধুয়ে এনে দিব, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. আমি এইমাত্র মাছ বনান কুটান করে ধুতে দিয়ে এখন আমার স্ত্রী মাছ ভাজতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাছ মেখে নিয়েছে হলুদ লবণ দিয়ে, আর এখানে মাছ ভাজতেছে। দেখুন মেয়ে খেতে বসে গেছে, কারণ ও মাছ খায় না। আর এখানে আমি মাছ বনান কুটান করে মুছে লেপে দিয়েছি, এখানে গরম করতে দিয়েছি, কারণ মেয়ের সর্দি কাশ তোমরা সেটা জানোই। তো ওর জন্য ওষুধ নিয়ে আসতে হবে, ওগুলো ওষুধ শেষ হয়ে গেছে, আর ওগুলো ওষুধ খাওয়া দাওয়া করে ওর কোনো কাজ হচ্ছে না। বন্ধুরা দেখুন এখানে জল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেলে মেয়েকে স্নান করতে দিব। আর কোথায় মাছ মারতেছে সেখান থেকে মাছ নিয়ে আসলো মেয়ে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির পাশে এই যে ওখানে একটা পুকুর আছে, তো ওই পুকুরে মেশিন লাগিয়েছে, তো ওখানে মাছ ধরতেছে। তো ওখান থেকে মেয়েকে মাছ দিয়েছিল, মেয়ে দিক দিয়ে নিয়ে আসছে। তো বন্ধুরা এই যে এখানে মাছ মারছিল। 1 hour later. বন্ধুরা ফাইনালি আমার স্নান ধান করা হয়ে গেছে, আর মেয়েকেও স্নান ধান করে ওকে রেডি করে দিয়েছি স্কুল ইউনিফর্ম পরে। আর ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমার এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা শর্ট ভিডিও বানাবো ইউটিউবের জন্য। এই যে দেখুন স্ট্যান্ড আছে, আর এখানে আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে, দেখুন এই যে। তো এখন আমরা শর্ট ভিডিও বানাবো, বানানোর পরে খাওয়া দাওয়া করে যাব ডিউটিতে। তো ঠিক আছে বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই মাত্র। আর এদিকে আমার স্ত্রী থালা বাসন ধোয়াধুয়ি করছে। বন্ধুরা দেখুন এই যে থালা বাসন ধোয়াধুয়ি প্রায় হয়ে গেছে। তো এখন এটা এখন ধুয়ে নিলে হয়ে যাবে, ধোয়াধুয়ি কমপ্লিট। আর আমি এখন যাব কাজেতে, আর মেয়ে এখন যাবে স্কুলে। এখানে এরকম করো না। তো মেয়ে এখন যাবে স্কুলে, ওকে ড্রেস পরে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিতে হবে। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।